জুতো আন্দোলনকারীদের। এবং আমরা কি দেখেছি, আমরা দেখেছি যে বেশ কিছু দাবি দাবা রয়েছে সিজেপির, ককরোচ জনতা পার্টি তাদের কি দাবি দাবা রয়েছে, তাদের দাবি দাবা রয়েছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চান, তারা ইস্তফা চান এবং এই দাবি থেকে তারা এক চুলো নড়বেন না। আজ কেন্দ্রীয় দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, সিজেপির প্রতিনিধিরা এই বৈঠকে স্পষ্ট তিনটি দাবি তুলেছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে শহর কলকাতাতে তো এর আঁচ রয়েছে, শহর কলকাতায় এর আঁচ ভয়ঙ্কর যে ছবি আমরা দেখতে পাচ্ছি। নিট আন্দোলনকে কেন্দ্র করে তুলকালাম, রানী রাসমণিতে তারা অবস্থান করতে চেয়েছিলেন কিন্তু তাতে না বলা হয়েছে। আর নিট আন্দোলনকে ঘিরে ঠিক এই ছবিটা দেখা যাচ্ছে এই মুহূর্তে কলকাতায়। নিট আন্দোলনে তুলকালাম অবস্থা, ধুমধুমার পরিস্থিতি। ছাত্রছাত্রী আছে, পুলিশ যদি এইভাবে দাবানোর চেষ্টা করে সেটা ঠিক নয়। পুলিশকে আমরা বলছি সহযোগিতা করুন, এটা ছাত্রদের আন্দোলন, আপনাদের বাড়ির ছেলে মেয়েরাও আমাদের মতন ছাত্র। কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আমরা রানী রাসমণি রোডে একটা পিসফুল সিট ইন প্রোটেস্ট করব। এখন এই ফ্ল্যাঙ্ক, এই ব্যারিকেড গুলো আমরা পুলিশকে বলেছি এক্ষুনি সরান, রানী রাসমণি রোডে দুটো ফ্ল্যাঙ্ক ওপেন করুন। আমরা রানী রাসমণি রোডে প্রতিরোধের যন্তর মন্তর গড়ে তুলব। পুলিশ কি পারমিশন দেবে? পারমিশনের ব্যাপার নয় এগুলো, পুলিশকে আমরা বলেছি আমরা আশা রাখি ছাত্র আন্দোলনের এই জোয়ার দেখে পুলিশ ছাত্রদের সাথে সহযোগিতা করবে। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এখনকার ছবিটা একটু জানতে চাইবো। দেখা একেবারে থেকে বারংবার মাইকিং করাচ্ছে যাতে ধর্ম তত্ত্বটা ছেড়া তারা অন্যত্র চলে যায় এবং এখন দেখা যাচ্ছে যে তারা তাদের আন্দোলন রানী রাসমণি রোডের কাছে নিয়ে যাবে, সেখানে গিয়ে তারা। রৌনক, শুনতে পাচ্ছ? দেখো একেবারেই পুলিশের তরফ থেকে বারংবার মাইকিং করা হচ্ছিল যাতে তারা এই ধর্মতলা চত্বর ছেড়ে দেয়, অন্যত্র গিয়ে তারা অবস্থান করে। এখন দেখা যাচ্ছে এসএফআই যারা লিডার তারা ঘোষণা করছে যে তাদের এই আন্দোলন আগামীতে চলবে এবং শুধু তাই নয়, রানী রাসমণি এভিনিউতে তারা গিয়ে অবস্থান করবে। কিন্তু কিছুক্ষণ আগেই গোটা ধর্মতলা চত্বর জুড়ে যে বিশৃঙ্খলা ছবি দেখা যায়, কেন সেই বিশৃঙ্খলা? কারণ পুলিশ তাদেরকে বলে যে তারা ধর্মতলা চত্বর ছেড়ে অন্যত্র চলে যেতে, সেই কথা না শুনে কার্যত পুলিশকে টার্গেট করে জলের বোতল, লাঠির, জুতো এবং বিভিন্ন বস্তু ছোড়া হয়। সেই কারণেই কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ধর্মতলা চত্বর জুড়ে। কিন্তু পুলিশের তরফ থেকে বারংবার সহযোগিতার জন্য বলা হয়, বারংবার মাইকিং করা হয় যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সেই কারণেই কিন্তু আজ সকাল থেকে দেখা গেছিল যেখানে যে রূপ দিয়ে তাদের মিছিল আসছে, যেখানে মিছিল শেষ হবে, প্রত্যেকটি জায়গায় বিপুল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের মোতায়েন করা হয়েছিল যাতে কোনোভাবেই এই মিছিলকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি নয়। কিন্তু দেখা গেল একাংশ আন্দোলনকারী হঠাৎই তারা যে পুলিশ কর্মীরা এখানে দাঁড়িয়েছিলেন সেই পুলিশ কর্মীদেরকে উদ্দেশ্য করে লাঠি এবং জুতো ছড়ে তারপরে কিন্তু পুলিশের তরফ থেকে এই মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। এবং এখন অবশেষে যারা এসএফআই যারা লিডার রয়েছে, অর্থাৎ যাদের ডাকে এই মিছিল, তাদের ব্যানারেই কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক ছিল এবং তারা এখন বলছে যে তাদের এই আন্দোলন তারা রানী রাসমণি এভিনিউতে সরিয়ে নিয়ে যাবে। কিন্তু পুলিশের তরফ থেকে আরো কিন্তু যারা কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা অনুরোধ করছে, তারা কিন্তু বারংবার মাইকিং করছে যে যাতে কোনোভাবেই ধর্মতলা চত্বর ছেড়ে এই আন্দোলন বা এই মিছিল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। একেবারে মিছিল যাতে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু অপর প্রতিনিধি প্রীতি রয়েছে আমার সঙ্গে। রৌনক, সঙ্গে থাকো। প্রীতির কাছ থেকে একটু জানতে চাই, প্রীতি, যে ছবি আমরা দেখছি ছত্রভঙ্গ করতে জল কামান চালায় পুলিশ, লাঠি উঁচিয়ে তাড়া করতে বাধ্য হয়, কিন্তু তার বদলে যে ছবিটা দেখা গেল আন্দোলনকারীরা রীতিমতো জুতো লাঠি ছুড়তে থাকে, পুলিশকে বোতল ছুড়তে থাকে। এখনকার ছবিটা ঠিক কি? রানী রাসমণিতে অবস্থান করতে চেয়ে আবেদন জানানো হয়েছিল, তা মেনে নেওয়া হয়নি। জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ রীতিমতো জল কামান ছোড়ে। আবারও প্রীতির কাছেই যাব। প্রীতি,
যখন বোঝানোর চেষ্টা চলছিল সেই চেষ্টা থেকে কার্যত ব্যাহত হওয়ার পর কিন্তু আমরা দেখতে পেলাম যে এক পক্ষ যারা মিছিলে এসেছিলেন তারা লাঠি জুতো যে সমস্ত জিনিস হয় সেই সমস্ত জিনিস তাদের হাতে ছিল সমস্তটাই একেবারে তারা কিন্তু এই যে পুলিশ সেই পুলিশের দিকে ছুড়ে মারে এবং তারপরেই সামগ্রিক যে চিত্র সেই চিত্রটা বদলে যায় এবং তারপরেই আমরা দেখতে পাই পুলিশের তরফে কিন্তু বোঝানোর চেষ্টা চলে যে এই পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করা যায়। মুখ্যমন্ত্রী কি হুঁশিয়ারি দিয়েছিলেন সেটা একবার শোনাই দর্শকদের। कलकत्ता में अगर कोई आइलोफोन असेंबली या फिर कैओस करना चाहे तो नहीं, देखिए असेंबली कीजिए, अपना बात रखिए। यहाँ का जो कुछ लोग हैं जानबूझ के किया है, आज यहाँ उल्टा रहता है, वो तो काल कर सकता था लेकिन किया। मैं पुलिस को बता दिया भाई कुछ मत करने का जरूरत नहीं है, जितना भी बोले बोलने दीजिए, लेकिन कोई देश विरोधी स्लोगन होगा तो मार्क करके एक्शन लूंगा। देश में आजादी मिल गया है 1947, आजादी आजादी करेगा, उल्टा सीधा करेगा, ये सब नहीं चलेगा। ব্যবস্থা তো নেওয়া হবেই। আজ রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী কি বলেছেন আরো একবার শোনাবো। कलकत्ता में अगर कोई आइलोफोन असेंबली या फिर कैओस करना चाहे तो नहीं, देखिए असेंबली कीजिए, अपना बात रखिए। यहाँ का जो कुछ लोग हैं जानबूझ के किया है, आज यहाँ उल्टा रहता है, वो तो काल कर सकता था लेकिन किया। मैं पुलिस को बता दिया भाई कुछ मत करने का जरूरत नहीं है, जितना भी बोले बोलने दीजिए, लेकिन कोई देश विरोधी स्लोगन होगा तो मार्क करके एक्शन लूंगा। देश में आजादी मिल गया है 1947, आजादी आजादी करेगा, उल्टा सीधा करेगा, ये सब नहीं चलेगा। মিছিল থেকে দেশ বিরোধী স্লোগান উঠলে কড়া ব্যবস্থা। আন্দোলনকারীদের আগাম হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির ছবিটা এখন ঠিক কি প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতির কাছ থেকে জানতে চাইবো। প্রীতি, আমরা দেখেছিলাম মিছিল শুরু হয়েছিল শিয়ালদা থেকে, ধর্মতলা এলো, রানী রাসমণিতে বসতে দেওয়া হলো না, আর তারপর এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো। এখন ঠিক কি অবস্থা? এখন ধর্মতলাতে মিছিল কিন্তু যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিয়ালদা থেকে মিছিল শুরু হয়েছে তার ধর্মতলা এসে পৌঁছেছে এবং রানী রাসমণি অ্যাভিনিউতে এই মিছিল থেমেছে। আমার ভিডিও চ্যানেল সৌমেনকে বলবো দেখানোর জন্য এই মুহূর্তে এসএফআই এর তরফে অর্থাৎ ছাত্র সংগঠনের তরফে কিন্তু কথা হচ্ছে পুলিশের সঙ্গে এবং ব্যারিকেড সরানো হচ্ছে রানী রাসমণি অ্যাভিনিউ। সেখানে কিন্তু বিক্ষোভ কর্মসূচি হবে, এখানে বসে পড়ে বিক্ষোভ কর্মসূচি হবে। তো তোমাকে যে বিষয়টা জানিয়ে রাখি যে সহনশীল পুলিশ প্রথম থেকেই কিন্তু বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করছিলেন। তারা কিন্তু বলছিলেন যাতে এই যে পরিস্থিতি সেই সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। তবে আমরা দেখলাম কিছুক্ষণ আগেই এই রানী রাসমণির সামনে যে ডরিনা ক্রসিং রয়েছে সেই ডরিনা ক্রসিং এ কার্যত বোতল, কার্যত জুতো এবং লাঠি এই সমস্ত ছোড়া হলো পুলিশের দিকে, মিডিয়ার দিকে এবং তারপরে পুলিশের তরফে কিন্তু বোঝানোর চেষ্টা চলে যাচ্ছে এই যে বিক্ষোভ কর্মসূচি তা শান্তিপূর্ণভাবে হয়। তবে আমরা দেখতে পেলাম পুলিশের তরফে এই মুহূর্তে দেখাচ্ছি তোমাকে ছবিটা যে ব্যারিকেড ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেড দিয়ে কিন্তু আন্দোলনকারীরা এগিয়ে আসবেন এবং এখানে বসে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। তবে প্রশ্ন হচ্ছে যে যখন সহনশীল পুলিশ যখন তার সাধারণ মানুষের সঙ্গে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন তখন কেন এইভাবে বোতল ছোড়া হলো বা জুতো ছোড়া হলো বা লাঠি ছোড়া হলো সে প্রশ্ন কিন্তু থাকবেই। এবং এর পাশাপাশি যে ছবি তোমাকে দেখাচ্ছি যে ব্যারিকেড ছড়িয়ে দেওয়া হয়েছে এবং আন্দোলনকারীরা ভিতরে প্রবেশ করছেন, তাদেরকে রানী রাসমণির একাংশ সেই একাংশতে এখানে বসতে দেওয়া হবে, সেখানে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি রানী রাসমণি কার্যত ফাঁকা করে দেওয়া হচ্ছে বিক্ষোভকারীদের জন্য এবং এসএফআই এর তরফেও কিন্তু বলা হচ্ছে যে এই যে বোতল ছোড়া হয়েছে, এই যে জুতো ছোড়া হয়েছে, তারা কিন্তু এটা কাণ্ড চেয়েছিলেন, তারা কিন্তু বারবার বলেছিলেন যে তারপরেও একাংশ এই ভিড়ের সঙ্গে মিশে গিয়ে তারা কিন্তু এই আন্দোলন নষ্ট একেবারে অবশ্যই নজর থাকবে আমাদের প্রতি। এসএফআই এর রাজ্য সম্পাদক কি বলেছেন শুনবো। আমরা পুলিশকে বারবার এটা অনুরোধ করছি যে এখানে বহু স্কুলের ছাত্রছাত্রী আছে, পুলিশ যদি এইভাবে দাবানোর চেষ্টা করে সেটা ঠিক নয়। পুলিশকে আমরা বলছি সহযোগিতা করুন, এটা ছাত্রদের আন্দোলন, আপনাদের বাড়ির ছেলেমেয়েরাও আমাদের মতন ছাত্র। আমরা রানী রাসমণি রোডে একটা পিসফুল
C3 প্রোটেস্ট করব এখন। এই ফ্ল্যাঙ্ক এই ব্যারিকেডগুলো আমরা পুলিশকে বলেছি এক্ষুনি সরান। রানী রাসমণি রোডের দুটো ফ্ল্যাঙ্ক ওপেন করুন। আমরা রানী রাসমণি রোডে প্রতিরোধের যন্তর মন্তর গড়ে তুলবো এখন।